ভালোবাসার মানুষটাকে ধরে রাখার জন্য যে মানুষটা অপেক্ষা করতে বিরক্ত বোধ করে তার সাথে সম্পর্কে না থাকাই ভালো। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। অফিস থেকে বাড়িতে ঢুকতে গিয়ে থমকে গেল উর্মি, কারণ সে দেখল যে তার হবু শাশুড়ি মা তাদের বাড়িতে তাদেরই ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। দরজার সামনে উর্মিকে ঢুকতে দেখতে পেয়ে মুখে একটা মুচকি হাসি আর কড়া কড়া চোখ নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, এই তো উর্মি মা চলে এসেছে। তারপর উনি ওনার হাতে ধরা একটা খাম উর্মির দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা অরুণের বিয়ের কার্ড। এই মাসের 30 তারিখে ওর বিয়ে ঠিক করলাম, তোমরা সপরিবারে এসো কিন্তু, কেমন? উর্মির হতবম্ব মুখখানা দেখে নিয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়ে সেই মহিলা বাড়ি থেকে বেরিয়ে দরজার কাছে উর্মির পাশে দাঁড়ালেন। তারপর ফিসফিস করে বললেন, আশা করছি আমার ছেলের জীবনে তুমি আর কোনোদিন আসবে না। আমি একজন অসভ্য বেহায়া মেয়েকে নিজের ছেলের বউ কোনো দিন মানতাম না। আর হ্যাঁ, তোমার আর ওর যে আশীর্বাদ হয়ে গেছে সেই আশীর্বাদের জিনিসগুলি আমার তরফ থেকে তোমাকে উপহার দিলাম। এই বলেই সেই মহিলা চলে গেলেন। আসলে অরুণ হলো উর্মির হবু স্বামী, যার সাথে 2 মাস আগে উর্মির আশীর্বাদ হয়। এই ঘটনা ঘটার পর উর্মি সোফায় এসে থপ করে বসে পড়ল। পাশে তার মা এসে দাঁড়ালো। তখন ওর মায়ের চোখে অনেক প্রশ্ন, কিন্তু তিনি নিশ্চুপ। তখন উর্মি বলল, মা, আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন নয়, আমি বেশ ক্লান্ত গো মা। এটা শুনে উর্মির মা কিছু না বলে চলে গেল। আর উর্মি নিজের রুমে বুকে একদলা কষ্ট নিয়ে দরজা ভিজিয়ে খাটে উঠে বসল। অরুণ আর উর্মি একই পাড়ায় থাকে। অরুণের বাড়ি উর্মির বাড়ি থেকে মিনিট 10 পথ। অরুণরা হলো এলাকার ধনীদের মধ্যে একজন। উর্মির স্কুল যাওয়ার পথ ছিল অরুণদের বাড়ির সামনে থেকে। এই আসা যাওয়ার মধ্যেই ওর সাথে উর্মির প্রেম। অরুণ নাকি উর্মিকে রোজ দেখত, আর এইভাবেই কখন ভালোবেসে ফেলে সে নিজেও জানে না। অরুণ তখন নিজেই একজন কলেজ ছাত্র। এইভাবে ওদের প্রেম বেশ ভালোই চলছিল। পড়া শেষের পর উর্মির বাড়িতে বিয়ের জন্য ছেলে খোঁজা শুরু হলো। অরুণদের পারিবারিক ব্যবসা, তাই তার প্রতিষ্ঠিত হওয়ার কোনো সমস্যা ছিল না। উর্মি তার বাবা মাকে অরুণের কথা বলতেই তারা প্রথমে না করল, কারণ ওদের আর উর্মিদের অর্থনৈতিক বৈষম্য রয়েছে অনেকখানি। উর্মির বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, আর উর্মি ভাগ্যক্রমে MA শেষ করার পরেই একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পায়, তাও বছর 2 আগে। অরুণ প্রথমে একটু ইতস্তত করছিল যে উর্মির কথা ও কিভাবে বাড়িতে বলবে এইসব ভেবে। এদিকে উর্মির বাড়িতেও জোর কদমে ছেলে দেখাশোনা শুরু হয়ে গিয়েছিল, আর এদিকে উর্মি অরুণ ছাড়া আর কাউকে বিয়ে করবেও না। তাই একদিন অরুণকে না জানিয়ে ওর বাড়িতে হাজির হয় উর্মি। গিয়ে ওর মার সামনে সব কথা খুলে বলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অরুণের মা উর্মিকে প্রায় ঘাড় ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু অরুণ এসে বাঁচিয়ে নেয় এবং ওর মায়ের সামনে ওদের দুজনের প্রেমের কথা জানায়। পরে এই নিয়ে অরুণ আবার উর্মিকে বেশ বকেছিল, কারণ এই রকম নির্লজ্জ মেয়ে তার মা আগে দেখেনি, যে ছেলের বাড়ি এসে প্রেমের কথা বলে। তারপর অনেক ঝড়ের শেষে অরুণের মা শত অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক মেনে নেন বাধ্য হয়ে। কিন্তু একটাই শর্ত, বিয়ের পর উর্মির চাকরি করা যাবে না। এতে অবশ্য উর্মিও রাজি হয়, কারণ অরুণকে সে প্রচণ্ড রকম ভালোবাসে। তারপর একদিন ওদের দুজনের আশীর্বাদ হয়। এরপর কথা হলো অরুণ আর উর্মির বিয়েটা হবে উর্মির একমাত্র ভাই মৃদুলের পরীক্ষার পর, কারণ সামনেই মৃদুলের HS পরীক্ষা ছিল। কিন্তু একদিন সব যেন উল্টে গেল। উর্মির ছোট ভাই মৃদুলের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু সবার জীবন, বিশেষ করে উর্মির ভাগ্য বদলে দিয়েছিল। ওর হাসি খুশি মা জীবন্ত লাশে পরিণত হয়, আর বাবা, তার কথা বলার মতো ছিল না। মৃদুলের মৃত্যুর 15 দিন পরে উর্মির বাড়ির সকলে ঠিক করলো যে তারা স্বাভাবিকভাবে থাকবে। এইভাবে অভিনয় করে একে অপরকে সাহস দিচ্ছিল সকলে। ওদের হাসি খুশি বাড়িটা যেন শ্মশানের নিস্তব্ধতায় পরিণত হলো।
উর্মির বাবা বাড়িতে বেশিক্ষণ না থেকে বাইরে সময় কাটানো শুরু করলো। মা বাড়ির সব কাজ করে ব্যথা ভরা চোখ নিয়ে মাঝে মাঝে মৃদুলের রুমে চুপচাপ বসে থাকতো। কারোর কোনো কথা নেই, অভিযোগ নেই। মৃদুল যেন তার সাথে বাড়ির সবার আনন্দটাও নিয়ে চলে গেছে। উর্মি অফিসে যতক্ষণ থাকে মনটা ততক্ষণ ভালো থাকে, বাড়ি ফিরলেই যেন অন্ধকারে হারিয়ে যায়। একদিন তিনজনে খাবার টেবিলে খেতে বসেছে, তখন কারোর মুখে কোনো কথা নেই। সবাই মাথা নিচু করে এক মনে খেয়ে চলেছে। এমন সময় উর্মি গলা খাকরি দিয়ে বাবাকে ডাকলো। বাবাকে ডাকতেই বাবা তাকালো মেয়ের দিকে। তখন উর্মি দেখলো যে ওর বাবার শরীর বেশ খানিকটা ভেঙে গেছে। খোঁচা খোঁচা সাদা দাড়ি ভর্তি চেহারাটাও বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। মাকেও দেখলো চোখের নিচটা পুরু কালির আস্তরণ পড়ে গেছে। উর্মিকে ওর বাবা বলল, কিছু বলবে? আসলে উর্মি যেটা বলার জন্য বাবাকে ডেকেছে সেটা বলতে যেন কেমন বাঁধো বাঁধো ঠেকছে তার। নিজের বিয়ের কথা কি করে বলবে সে, এটাই ভাবছে। আমি নিজে কি স্বার্থপর হয়ে গেলাম? আমার ভাই মারা গেছে আজ মাসখানেক হলো, অথচ নির্লজ্জভাবে মা বাবাকে একা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছি। এইসব কথা ভেবে উর্মির আর সাহস হলো না কিছু বলার। তাই ও বলল, কিছু নয়, তোমরা খাও। পরের দিন অরুণকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল উর্মি। উর্মি বলল, দেখো অরুণ, প্রথমত আমি চাকরি ছাড়ছি না, কারণ মা বাবাকে সাপোর্ট দিতে হবে। আর দ্বিতীয়ত বিয়েটা বছরখানেক পরে করব, কারণ এই মুহূর্তে মা বাবাকে ছেড়ে যেতে পারবো না। অরুণ দ্বিতীয় সিদ্ধান্ত মানলেও প্রথমটা কোনো মতে মানতে চাইল না। ও বলল, উর্মি, তুমি কথা দিয়ে ফিরিয়ে নিতে পারো না। জানি সমস্যা আছে, কিন্তু চিন্তা করো না, তোমার মা আর বাবার সব দায়িত্ব আমার। উর্মি হেসে বলল, তোমার কি মনে হয় বাবা মা তোমার কথা মেনে নেবে? তারা জামাইয়ের টাকায় কোনো দিন চলবে না। এই নিয়ে অনেক কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। দুজনের অজান্তে যে সূক্ষ্ম বেড়াজাল তৈরি হচ্ছিল তা সম্পূর্ণ একটা প্রাচীর হয়ে ওঠে আগের সপ্তাহে। সপ্তাহখানেক আগে উর্মি আর তার বান্ধবী নীলা পাড়ার মোড়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। এমন সময় অরুণ হন্তদন্ত হয়ে উর্মির দিকে এগিয়ে আসছিল। অরুণের চোখে রাগ তখন স্পষ্ট। উর্মির কাছে এসে দাঁড়িয়ে গলায় বেশ ঝাঁঝ নিয়ে উর্মিকে ডাকলো অরুণ। অরুণদা, কেমন আছো? এই কথাটা জিজ্ঞেস করলো নীলা। অরুণ খুবই অভদ্রতার সাথে নীলার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, নীলা, অন্য কোনো একদিন ফুচকা খেও, আজ উর্মির সাথে জরুরি কথা আছে। নীলা অবাক করা দৃষ্টি নিয়ে চলে গেল সেখান থেকে। উর্মির কিছু বলার আগেই অরুণ বলে উঠল, তুমি কি চাও আমাদের বিয়েটা হোক, হ্যাঁ কি না? উর্মি বলল, এর উত্তর তোমার অজানা নয় নিশ্চয়ই। অরুণ আবারও বলল, হ্যাঁ কি না? উর্মি বলল, অবশ্যই চাই। তাই তো তোমার বাড়িতে নিজের লজ্জার মাথা খেয়ে তোমার আমার সম্পর্কের কথা বলতে গিয়েছিলাম, যেটা তোমার বলার দরকার ছিল। এরপর অরুণ আবারও বলল, তোমার জন্য আমি মায়ের সামনে মুখ দেখাতে পারছি না। কাল বড় মাসি তোমাকে একটা ছেলের সাথে দেখেছে, খুব নাকি হেসে হেসে কথা বলছিলে। এটা শুনে উর্মির মনে পড়ল কাল অফিস ব্রেকে অফিসের নিচে একটা চায়ের দোকানে গিয়েছিল তাদের অফিসের কজন। তখন উর্মি বলল, তোমার মাসি আমার সাথে ছেলে দেখলো, পাশে আরও দুজন মেয়ে ছিল, তাদের দেখতে পেল না? অরুণ রেগেই বলল, আমি কিছুই জানি না, এইসব আর নিতে পারছি না। দিন রাত মা লেগে রয়েছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য, আর তুমি তোমার নিজের মতো চলছো। আর নয়, আমরা পরের সপ্তাহে বিয়ে করছি, ব্যাস, আর কোনো কথা শুনবো না। উর্মি তখন দৃঢ় কণ্ঠে বলল, বছর খানেকের আগে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। অরুণ বলল, তাহলে কি বুঝবো? তোমার অন্য জায়গায় অন্য কারোর সঙ্গে কিছু চলছে? উর্মি আহত চোখে অরুণের দিকে তাকিয়ে বলল, তুমি কি এটাই ভাবো? অরুণ তখন তাচ্ছিল্যের স্বরে বলেছিল, তুমি চাকরি ছাড়বে না, আবার বিয়েও করবে না, আর তাহলে কি বুঝবো? উর্মি বলল, তুমি ভালো মতো জানো কেন আমি দুটোই করতে পারবো না এখন। অরুণ বলল, দেখো উর্মি, শেষবারের মতো জিজ্ঞেস করছি, নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে, হ্যাঁ কি না? উর্মি জোর গলায় বলল, না। তোমার এই কথার পর আমার সিদ্ধান্ত আরও দৃঢ় হলো। অরুণ এবার রাগ নিয়ে উর্মির দিকে ডান হাতের তর্জনী উঠিয়ে বলল, এরপরে যা হবে তার জন্য শুধুই
তুমি দায়ী থাকবে। অরুণ যেমন এসেছিল তেমনই ঝড়ের গতিতে চলে গেল। এরপর উর্মি বাড়ি চলে আসলো এবং অরুণের বিয়ের কার্ডটা হাতে নিয়ে নিজের ঘরে চুপটি করে বসে রইল। তার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগলো। এমন সময় খুট করে দরজা খোলার আওয়াজ পেল সে। অতি তাড়াতাড়ি চোখের জল মুছল সে, যাতে ঘরের বাইরে থেকে আসা তার মায়ের চোখে মেয়ের চোখের জল ধরা না পড়ে। উর্মি দেখল যে তার মা রুমে ঢুকেছে, হাতে চায়ের কাপ। রুমে বন্ধ থাকা লাইট জ্বালিয়ে বলল, এই নে চা খেয়ে নে, তুই তো জামাটাও চেঞ্জ করলি না, বলেই পাশে বসে পড়ল উর্মির মা। মেয়ে যতক্ষণ চা খাচ্ছিল তার মা চুপচাপ তার কাছেই বসে আছে। কার্ডের ব্যাপারে একটাও কথা জিজ্ঞেস করল না। আজকাল দুঃখগুলিও যেন তাদের ভালোবাসতে শুরু করেছে, ছেড়ে যেতেই চায় না। রাতে তিনজন খাওয়ার টেবিলে বসে খাচ্ছিল। হঠাৎ উর্মির বাবা বলে উঠল, মনা, অরুণের নাকি অন্য কোথাও বিয়ে হচ্ছে। তোদের মধ্যে কিছু সমস্যা থাকলে আমাকে বলতেই আমি সমাধান করতাম। উর্মি তখন হেসে তার বাবাকে বলল, বাবা, আজ মাসের 15 তারিখ, বিয়ে এই মাসের শেষে, মানে ওর আগে থেকেই সব ঠিক করা ছিল। শুধু আমার কাছ থেকে কোনো বাহানায় যেতে চেয়েছিল, চলে গেল। বাদ দাও, তোমরা ঠিক বলেছিলে, ওদের সাথে আমাদের আকাশ পাতাল ফারাক। আমারই উচিত হয়নি ওর সাথে কোনো সম্পর্কে জড়ানো। উর্মির মা খাওয়া ছেড়ে ছলো ছলো চোখে বলল, মৃদুলের কত শখ ছিল দিদির বিয়েতে খুব আনন্দ করবে। মা আর কিছু বলতে পারল না। শাড়ির আঁচল মুখে চাপা দিয়ে কাঁদতে লাগলো। আর উর্মির বাবা মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। উর্মি উঠে গিয়ে তার মায়ের চোখ মুছে বলল, আর কেউ কোনো দিন কাঁদব না। মৃদুল সবসময় আমাদের পাশেই আছে। রাতে ঠিক মতো ঘুমোতে পারল না কেউ। উর্মির মা কয়েকবার এসে দেখে গেছে মেয়েকে। যদি দুঃখে কষ্টে উর্মি কিছু একটা করে বসে সেই ভয়েতে। তাই যতবার মাকে উর্মি বলে আমি কিছুই করব না, ততবার মা তার মাথায় হাত দিয়ে দিব্যি করিয়েছে। উর্মি হেসে বলল, তুমি ভয় পেও না, তোমাদেরকে ছেড়ে যাব না বলেই তো অরুণকে বিয়ে করলাম না, আর এই পৃথিবী থেকে এত সহজে যাব না। উর্মি মায়ের কোলে মাথা রাখল, আর তার মা মেয়ের মাথায় হাত বোলাতে লাগলো। নিজের মনের কষ্ট চেপে উর্মি বলল, মাগো, তোমার মেয়ে এত ভীতু নয়। যে সম্পর্কে বিশ্বাস আর শ্রদ্ধা নেই সেই সম্পর্ক না থাকাই ভালো। এই কথাটা বলে মায়ের আড়ালে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল উর্মির। বিগত কয়েকদিন বড়ই কষ্টে দিন কাটল। শুধু একটাই কথা মাথায় ঘুরতে লাগলো, এতদিনের ভালোবাসার মানুষটাকে সে চিনতে পারল না। সে শুধুমাত্র ভাবতে লাগলো, অরুণ যে আমাকে এত ভালোবাসে, একদিন ফোন না করলে পাগলের মতো আচরণ করা শুরু করত, সে কি করে পারল এরকম একটা সিদ্ধান্ত নিতে। মা বাবার সামনে একদম স্বাভাবিক আচরণ করছিল উর্মি, যাতে তারা মেয়ের মনের ঝড়টা না বুঝতে পারে। এখন মা বাবা ওনাদের মেয়ের, এবং উর্মি তার মা বাবার শক্ত সম্বল। অরুণের বিয়েতে এখনো বাকি 7 দিন, কিন্তু এখন থেকেই সারা পাড়াকে সাজিয়ে রেখেছে রকমারি লাইট দিয়ে। তারা কেউ কাউকে কোনোভাবেই আর যোগাযোগ করেনি। পরদিন সকালে ডাক মাধ্যমে একটা চিঠি এলো। খাম খুলতেই একটা জয়নিং লেটার পেল উর্মি। তার সঙ্গে মনে পড়ল বছরখানেক আগে সরকারি চাকরির ইন্টারভিউ দিয়েছিল সে। এটা তারই লেটার। পোস্টিং অন্য জেলায় দেখে উর্মি যেন প্রাণ ফিরে পেল। এমনিতে অরুণের বিয়ের আগেই শহর ছেড়ে চলে যেতে চেয়েছিল সে, আর এই জেলা ছেড়ে যেতে হবে ভেবেই তার খুব ভালো লাগছে। এরপরের কয়েকটা দিন গোছগাছ করতে সময় গেল তার। মা বাবা কিছুতেই উর্মির সাথে যাবে না, আর উর্মিও ছাড়বে না তাদের। শেষমেশ তারা রাজি হলো মেয়ের সাথে যেতে। জিনিস গোছাতে গিয়ে অরুণদের আশীর্বাদের জিনিসগুলো চোখে পড়ল। কয়েক ফোঁটা জল পড়ল সেগুলির ওপর। গাড়ি করে যাওয়ার সময় অরুণদের বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো উর্মি। গেট থেকে বাড়ি সুন্দরভাবে সাজানো। এগুলো দেখে উর্মির যেন গলা কষ্টে শুকিয়ে গেল, বুকটা মোচড় দিয়ে উঠল। এখানে নাকি তার একটা সংসার হওয়ার কথা ছিল। কোনো রকম গাড়ি থেকে নেমে জিনিসগুলি দারোয়ানের হাতে দিয়ে বলল, এই বাড়ির মালকিনকে দিয়ে দিতে। এক ছুটে গাড়িতে উঠে বসলো এরপর উর্মি, আর গাড়ি চালু হলো।
এরপর কেটে গেল 4টি বছর। আজ উর্মির অফিস ছুটি। তার মাকে লুচি বানাতে বলে উর্মি ল্যাপটপে কাজ করছিল। তার বাবা বাজারে গেছে, এসেই খাবে। এখন ওরা বেশ স্বাভাবিক, কারণ পিছনে ফেলে আসা কষ্টকর দিনগুলি ভুলে গিয়েছিল প্রত্যেকেই অনেকখানি। এখন ওরা খেতে বসলে গোমরা মুখ করে না, আর হাসি মুখেই দিন কাটাচ্ছিল সবাই। হঠাৎ কলিং বেলের আওয়াজে ভাবল বাবা এসেছে। দরজা খুলে দেখে অরুণ দাঁড়িয়ে আছে। উর্মি একদম হতভম্ব হয়ে গেল, আর অরুণ স্মিত হাসি মুখে নিয়ে বলল, আসতে বলবে না? উর্মি অরুণকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ এসো। অরুণ ভেতরে ঢুকলো। উর্মি ঘরের সামনে থাকা সোফায় বসতে বলল অরুণকে। উর্মি প্রথমে জিজ্ঞেস করলো, কেমন আছো? আর সব ভালো আছে তো? অরুণ বেশ হতাশ চোখ নিয়ে বলল, তোমার কারণে রাগ করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে জীবনে আফসোস হচ্ছে। আজ বছরখানেক হলো আমার ডিভোর্স হয়েছে। মাও তোমার কাছে ক্ষমা চাইবার জন্য আসতে চেয়েছিল, আমি বারণ করেছি। উর্মি বলে উঠল, তুমি হঠাৎ আমার খোঁজে এলে, কি ব্যাপার? অরুণ বলল, তুমি এখনো বিয়ে করোনি কেন? উর্মি সোজা সাপটা উত্তর দিয়ে অরুণের মুখ বন্ধ করে দিয়ে বলল, যারা চরিত্রবান হয় তারা আগে বিয়ে করে, আর যারা চরিত্রহীন হয় তারা বিয়ে করে না। এই কথা শুনে অরুণ উর্মিকে বলল, উর্মি প্লিজ পুরনো কথা ভুলে একটা নতুন অধ্যায় শুরু করলে হয় না? এমন সময় উর্মির মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে অরুণকে দেখে হতভম্ব হয়ে যায়। অরুণ উর্মির মাকে জিজ্ঞেস করল, আন্টি ভালো আছেন? উর্মির মা শুধুই মাথা নাড়ল, আর উর্মি ওর মাকে বলল, মা ওর জন্য লুচি নিয়ে এসো। তারপর উর্মি অরুণের দিকে তাকিয়ে বলল, অবশ্যই চা খেয়ে যেও, আমার মা খুব ভালো চা বানায়। এই বলেই উর্মি আর দাঁড়ালো না, নিজের রুমে চলে এলো সে। অরুণ অনবরত উর্মিকে ডাকছে, কিন্তু উর্মি খুব ভালো মতো জানে যে ও আবার উর্মির অসহায়তার সুযোগ নেবে। এরপর উর্মি টেবিলে পড়ে থাকা ফোনটা নিল। আসলে অনেক দিন ধরেই ওর এক কলিগ বিয়ের প্রস্তাব দিচ্ছিল, শুধু অন্য কোনো সম্পর্কে জড়াতে চায় না, তাই মানা করেছিল এতদিন উর্মি। কিন্তু আজও দেখছে যে ওই কলিগকে খুব প্রয়োজন উর্মির। এরপর ও ফোনের নাম্বার টিপতে শুরু করলো। বন্ধুরা, ভালোবাসার প্রকৃত অর্থ বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসলে তার জন্য সারা জীবন অপেক্ষা করা যায়। দ্বিতীয়ত, যে সম্পর্কে দায়বদ্ধতা সম্মান নেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। তৃতীয়ত, মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়ে থাকে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।